পশ্চিমবঙ্গের সচিবালয় খ্যাত নবান্নের সভাঘরে ঠিক এভাবেই 2 ঘন্টা বসেছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজিকর হাসপাতালের সেমিনার রুমে মৌমিতা ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন মৌমিতার সহকর্মী ও পশ্চিমবঙ্গের সাধারণ জনতা। আন্দোলনে পুলিশের বাধা দান, দোষীদের গ্রেপ্তারে দেরি, এসব বিষয় নিয়ে আন্দোলন আস্তে আস্তে তীব্র আকার ধারণ করে। মমতা শুরু থেকে এই আন্দোলনকে বিরোধী রাজনৈতিক দলের চাল বলে আসছেন। আন্দোলন তীব্র থেকে তীব্রতর হওয়ার পরে মমতা জুনিয়র ডাক্তারদের সাথে বৈঠকে রাজি হন, কিন্তু বৈঠকটি সরাসরি সম্প্রচার নিয়ে বাধে বিপত্তি। সরাসরি সম্প্রচার না করার খবর পেয়েই বাইরে থেকে বৈঠকের জন্য আসা জুনিয়র ডাক্তাররা ফিরে যান। এর পরপরই নবান্ন থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, জনগণ চাইলে পদত্যাগ করতেও আমি রাজি আছি। আমাদের মা মাটির সরকারকে অনেক অসম্মান করা হয়েছে, সোশ্যাল নেটওয়ার্কে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে, অনেক ভুল তথ্য ছড়ানো হয়েছে, অনেক কুৎসা ও অপপ্রচার হয়েছে যা সাধারণ মানুষ জানতেন না। এর মধ্যে একটি কালার আছে, মানুষ এসেছিল তিলোত্তমার বিচার চাই, কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। নবান্নে আয়োজিত বৈঠকটি সরাসরি সম্প্রচার করা হবে না, এই বিষয়ে প্রশ্ন তুলেছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। তারা আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। আন্দোলনরত চিকিৎসকরা বলেন, আমরা মমতার পদত্যাগের জন্য নবান্নে যেতে চাইনি, বিচার চাইতে গিয়েছিলাম। এদিকে আরজিকর কাণ্ডে সাধারণ মানুষের আন্দোলনের সাথে সমর্থন জানিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস।